অকাল প্রয়াণ। আর সেই চলে যাওয়ার পথই যেন মিলিয়ে দিয়ে গেল রাজনীতির সব রঙকে। সামনে ভোট, হাই ভোল্টেজ যুদ্ধ। তার আগে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব দলের নেতানেত্রীরা। ওড়িশার তালসারিতে সিরিয়ালের শুটিংয়ের সময় রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির খবর কলকাতায় আসার পরই প্রয়াত অভিনেতার পরিবারের পাশে দেখা যায় মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসকে। পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রী অত্যন্ত শোকাহত। প্রয়াত অভিনেতার বিজয়গড়ের ফ্ল্যাটের সামনে টালিগঞ্জের বিজেপি প্রার্থী ও অভিনেত্রী পাপিয়া অধিকারী যেতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, সেখানে স্লোগান দেন বিজেপি সমর্থকেরা। আমরা প্রচারে ছিলাম, প্রচারে এরকম ভারত মাতা কি জয় হয়, আমি এখানে বলেছি কিনা আমি সত্যি এখনো জানি না। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে বামপন্থার কথা। নিজের রাজনৈতিক বিশ্বাস, আস্থা, ভরসা কখনো চেপে রাখেননি তিনি। বুঝিয়ে দিয়েছেন কোন রঙে বিশ্বাসী। রাহুলের শেষ যাত্রায় শকটে দেখা গেল সিপিএমের লাল পতাকা। রাহুলের কবিতা, সাহিত্য চর্চা, এটা সম্পর্ক জানেন, রাহুল নাটক, মানে সব মিলিয়ে রাহুল একটা কমপ্লিটলি লেফট ইন্টেলেকচুয়াল যা বোঝায়, আমরা মিস করলাম। আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে স্পষ্ট কথা, সত্যি কথা, মেরুদণ্ড সোজা করে বলার লোক খুব বিরল হয়ে আছে। বিভিন্ন ইস্যুতে কোনো দিকে না তাকিয়ে, নিজের স্বার্থের দিকে না তাকিয়েও যেভাবে স্ট্যান্ড নিত, সেটা আমাকে খুব ইন্সপিরেশন দিত। 40-এর কোটাতেই আচমকা থেমে গেল রাহুল বন্দ্যোপাধ্যায়ের জীবনের পথ। কেওড়াতলা শ্মশানে অভিনেতার শেষকৃত্যে তার নশ্বর দেহ মিলিয়ে গেলেও চির অমলিন থেকে যাবে তার হাসি ও সহজ কথা। ব্রতদেব ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। রাজনীতিতে তিনি চালিয়ে খেলায় বিশ্বাসী, কথাবার্তায় একেবারে ঠোঁট কাটা, চিবিয়ে চিবিয়ে কথা বলতে ভালোবাসেন না। তবে খাবারের পাতে ডাঁটা থাকলে চিবোতে মন্দ লাগে না বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিধানসভা নির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ সকালে প্রচার, বিকেলে প্রচার, কিন্তু দিনভর প্রচারের মাঝে কি খাওয়া দাওয়া করছেন তিনি? সজনে ডাঁটার পোস্ত, আলু সেদ্ধ, চিকেন। আমি ঝোল ভালোবাসি, চিকেন ভালোবাসি কম। আর আমার জীবনে কোনো ডায়েট বলে বস্তু নেই। পৃথিবীতে বাঙালি দু ধরনের। এক ধরনের বাঙালি বেঁচে আছে খাওয়ার জন্য, যে তুই বেঁচে আছিস কেন রে এখনো, অনেক খাবে। আর আরেক ধরনের আছে মানুষ যারা খায় বাঁচার জন্য। আমি দ্বিতীয়টা। ভোটের আগে সব প্রার্থী আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, কিন্তু সে তো গেল কথার কথা। আদা জলে তো শরীরে এনার্জি আসে না। সেই এনার্জির জন্য সজল ঘোষ কি খাচ্ছেন? প্রচারের ফাঁকে সজল ঘোষের দুপুরের খাবারে থাকছে ভাত, ডাল, সবজি, মাংস। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমার মিলে পাওয়ার নেই। আমার পাওয়ার হচ্ছে যে ভাই জিততে হবে, বাংলাকে শনিমুক্ত করতে হবে। সেখানে মিলে পাওয়ার নেই। এই কখনো খাওয়ার জোটে ভোটের সময়, কখনো জোটে না। এখন মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর এই ভোটের সময় রোদ্দুরে ঘুরে। চিকেনটা জোর করেই দিলাম প্রায়, কারণ ও চিকেনটা খুব একটা খেতে ভালোবাসে না, ঝোলটাই প্রেফার করে। আর মাছটা প্রেফার করে। তো মাছটা আজকে হয়নি, আজকে চিকেনটাই করেছি। তো যেহেতু এসছে সবই সাজিয়ে দিয়ে দিয়েছি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সজল ঘোষ। তবে ভোটের বাজারে এই গরমে সুস্থ থাকতে মেনুটা তিনি রাখছেন লাইট ওয়েট। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.